রাইট ক্লিক করলাম, এই যে ওপেন ফোল্ডার ইন ফাইল এক্সপ্লোরার, ঠিক আছে, এখানে নিচ থেকে 3 নাম্বার দিলে এই যে দেখেন এই প্রজেক্টের ফোল্ডারটা ওপেন হয়েছে। এখন এটার এক স্টেপ আগে যাই, 2 স্টেপ আগে যাই, 3 স্টেপ আগে যাই, এই যে দেখছেন রিপোজ, রিপোজের মধ্যে সব প্রজেক্ট। হ্যাঁ স্যার আমি এটা ফলো করছি বাট এখানে পাইনি আমি। এখানেই পাবেন। স্যার পাইনি। আমাকে দেখায় দিলে কোথায় পান নাই, আমাকে দেখায় প্রবলেমটা কোথায় হচ্ছে। ওকে স্যার, স্ক্রিনশট দেখো। স্ক্রিনশট দেখে যাবেন না, আপনার পিসিতে দেখে দেখেন। দেখাই যাচ্ছে না স্যার। বাসায় স্যার। আর বাসায় দিলে আমার দেখেন, বাসায় আমাকে একটা মিটিং এসে দেখেন, অনলাইনে মিটিং স্যার শুরু থেকে একটা প্রজেক্ট ক্রিয়েট করে এটা শুরু করতে সব কিছু এখানে দেখানো আছে। এই যে এখানে সবকিছু, এই যে ভিডিও দিছি না, এটা এই ভিডিও, এখানে একটা ভিডিও দিছি, ঠিক আছে, এখানে সবকিছু টপ টু বটম সবকিছু দেখানো আছে কিভাবে কি করতে হবে। লাস্ট দিন আমি দেখাই দিছি, ঠিক আছে, আবার ভিডিও দিয়ে দিছি। তো বাসায় গিয়ে এটা দেখতে হবে সবার, যারা আসেন নাই তারা সবার দেখতে হবে, করতে হবে এটা বাসায়। আদারওয়াইজ কিছু করতে পারবে না, এইভাবে কিছু করতে দিলে কিছু করতে পারবে না। আচ্ছা, সহজ প্রসেসটা বলে দিছিলাম। ফলো করে ভিডিও স্ট্রিম ইনস্টল করব, তারপর হচ্ছে আমাদের যে কোডটা আছে, ঠিক আছে, বা এক্সিস্টিং সেটআপ করা একটা কোড হচ্ছে এই রিপোজ ফোল্ডারটার মধ্যে রাখবো, ঠিক আছে। রিপোজ কই থাকে, রিপোজ হচ্ছে এই যে এখানে খুঁজলেই পাবেন। সি ড্রাইভে যাবেন, ইউজারসে যাব, তারপর কই যাব, আপনাদের পিসি যেটা নাম সেই নামে যাবেন। এইচপি এখানে নাম, এইচপি ওতে ঢুকলাম, তারপর সোর্সে ঢুকবো, সোর্সের ভিতর রিপোজ আছে এখানে রাখবো, ঠিক আছে। তার আগে এই যে এখানে একটা এক্সটার্নাল লিব নামে একটা ফোল্ডার আছে, এর মধ্যে আমাদের প্রজেক্টের জন্য যত লাইব্রেরি আছে, যেই লাইব্রেরিগুলো লাগবে সেই লাইব্রেরিগুলো এখানে আমরা রেখে দিছি। এটা কই পাবো, এটা হচ্ছে গতদিন হচ্ছে আমি একটা যে ল্যাব 1 এর ফোল্ডার শেয়ার করছি, ওখানে এক্সটার্নাল লিব জিপ ফাইল আছে একটা। এটা ক্লাসরুমের কোডটা নাই। বুঝি নাই, ক্লাসরুমের কোড জি স্যার, এটা ওকে। পরে জয়েন করতে কেউ সাবজেক্ট এই যে এখানে দেখেন না, লিখে রাখেন। গেলে ল্যাব 1 এ যাব, ল্যাব 1 এর ভিতর এই যে ফোল্ডারটা আছে, এর মধ্যে এক্সটার্নাল লিংকটা আছে, এটা ডাউনলোড করব, আনজিপ করব, ঠিক আছে, একটা জিপ ফাইল। আচ্ছা, এই যে এক্সটার্নাল লিংক, এটা আনজিপ করবেন, আনজিপ করার পরে এই যে এক্সটার্নাল লিংকটাকে কপি করে নিয়ে এসে ওই যে সোর্সের মধ্যে রেখে দিব, ঠিক আছে। রিপোজ যেখানে রাখা আছে সেম প্যারেন্ট ফোল্ডারে, এই সোর্সের মধ্যে এই রিপোজও আছে, এক্সটার্নালিও আছে। বুঝতে পারছি? এতটুকু যে কতদিন দেখা দিয়েছি, সবার পিসিতে কি করা আছে? করা থাকা উচিত, না করলে এখন করে নেন। ভিজুয়াল স্টুডিও কয়জনের পিসিতে আছে? একটু হ্যান্ড রাইজ করেন দেখি। কোড আছে স্যার, কমিউনিটি গতদিনই তো এই পিসিতে সবার পিসিতে ইনস্টল দেওয়া হয়েছে। সবাই আসে, কয়জন আছে দেখি, হাত তুলেন, হাত তুলেন, আবার একটু দেখি। যাদের ইনস্টল করা আছে তার হাত তুলেন। যাদের পিসিতে ভিজুয়াল স্টুডিও 2022 ইনস্টল করা আছে হ্যান্ড রাইজ করেন। যারা ইনস্টল দেওয়া নেই এখনই ইনস্টল করেন, এখনই পিসিতে ভিজুয়াল স্টুডিও 2022 কমিউনিটি এডিশন এটা ইনস্টল করেন, ঠিক আছে। ভিজুয়াল স্টুডিও 2022 কমিউনিটি যাবো, এই যে লিংক আসলো, এখানে গেলে যে ডাউনলোডসে, উপরে ডাউনলোডসে গেলে এই যে কমিউনিটি এডিশন পাবেন, কমিউনিটি এডিশনটা ফ্রি, ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করার সময় ইনস্টল দিব, ঠিক আছে। ইনস্টল দেওয়ার সময় এরকম একটা উইন্ডো পপ আপ হবে যে কোন ওয়ার্ক বেঞ্চগুলো ইনস্টল দিব, ঠিক আছে। তো এখানে আমরা ডেস্কটপ ডেভেলপমেন্ট উইথ সি প্লাস প্লাস এটা টিক দিয়ে দেন ইনস্টলেশন করব। যাদের পিসিতে নাই ইনস্টল করা এখনই করতে হবে, ঠিক আছে। কেন এরকম কি এটা ম্যাকে করতেছেন? আচ্ছা, উবুন্টু তো উইন্ডোজে করেন।
ডুয়েল বুট করা নেই, বলেন তো দেখছি ডুয়েল বুট আছে। ঠিক আছে ইয়েতে উইন্ডোজ আচ্ছা এটা তো ইয়ে উইন্ডোজ এ হ্যাঁ স্যার ওটা .exe না ফাইল গুলো আগে হবে না হ্যাঁ ওটা তো হবে না। এটা উবুন্টুর জন্য যেটা উবুন্টুর জন্য না জানি ডেস্কটপের নাম্বার স্যার এখানে এক ফাইল পাসওয়ার্ড আছে হ্যালো উইন্ডোজে ইয়ে করে টার্মিনালে করতে হবে পাওয়ার দিলে কি পাওয়ার বন্ধ হয়ে যাবে আমি তো আগে চালু করে আছে ভিডিও আছে এটাতে ফাইলে ওপেন এটা রিপোজে না F12 ক্লিক করতে হবে ভিজুয়াল স্টুডিও আপনি কি করবেন আমি খুশিকে হটস্পট দিয়ে কত ভাই আছে পিসিতে সার্ভ আমাকে যারা বলছেন যে এটা আপনাদের ডাউনলোড জায়গা তো নেই এই এত কথা কেন ইসরায়েলটা সোর্সে রাখবেন এই কি কথা শুনতেছি কি সমস্যা সেটা দিলে আমি এখানে দেন একবার কন্টিনিউ দিয়ে আসল কাজে আসো হ্যাঁ তো আমাদের যে কাজটা করতে হবে সবার হচ্ছে যে যেটা বলছি আবার রিপিট করতেছি এক্সটার্নাল লিঙ্কটা যে সোর্সে রাখবো ঠিক আছে রিপোজ যে ফোল্ডারটাতে আছে সেই ফোল্ডারে যে এক্সটার্নাল লিঙ্ক আছে এটা বড় করে কোনো ম্যাচ নাই স্যার ক্রিয়েট নিউ প্রজেক্ট থেকে দেন এটা কি বড় করে কোনো ম্যাচ ম্যাগনিফাই দিয়ে বড় করে এই যে এক্সটার্নাল লিঙ্ক আর রিপোজ ঠিক আছে জি স্যার সেম ফোল্ডারে এটা হচ্ছে এই যে সেম সোর্সের মধ্যে রাখা হয়েছে সোর্সের মধ্যে এই যে আমরা এক্সটার্নালিটাও রাখছি আর ল্যাব থ্রুটা হচ্ছে এই যে রিপোজের মধ্যে রাখছি ঠিক আছে রিপোজে রাখছি বুঝছি ওকে ঠিক আছে দেখলি আবার এবার আসি এই কি করতে হবে আচ্ছা আপনারা ইনস্টল দিতে থাকেন আমি বাদ বাকি কথাবার্তা বলতে থাকি এখানে আমরা আরো কিছু ফাইল রাখছি ঠিক আছে
আচ্ছা কতদিন এই ঈশ্বর দিতে থাকি যেমন সাইন ইন আমরা কি করতেছি এটা একটু আবার ক্লিয়ার করি। আমাদের এই ল্যাবের উদ্দেশ্য হচ্ছে ওপেনজিএল দিয়ে ওপেনজিএল প্রোগ্রামিং করা, ঠিক আছে, গ্রাফিক্স প্রোগ্রামিং করা। তো ওপেনজিএল কি? ওপেনজিএল হচ্ছে একটা গ্রাফিক্সের এপিআই যার মাধ্যমে আমরা অনেক কিছু ড্র করতে পারি, ঠিক আছে। তো আমাদের উদ্দেশ্যই কিছু প্রোগ্রাম লিখে কোনো কিছু ছোট ছোট জিনিস ড্র করা, এবং গ্রাফিক্সেরই অনেক কনসেপ্টস আছে, ঠিক আছে। কোনো কিছু ড্র করতে গেলে সেটাকে আরো রিয়েলিস্টিক করাইতে গেলে কিছু কনসেপ্ট আমাদের অ্যাপ্লাই করা লাগে, সেই কনসেপ্টগুলো এই প্রোগ্রামিংয়ের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে। সো এখন ওপেনজিএল নিয়ে কাজ করতে হলে আমাদের দুইটা লাইব্রেরি সাধারণত লাগে এখানে, একটা হচ্ছে GLFW আর GLEW, ঠিক আছে। দুটো লাইব্রেরির কাজ কি? GLFW এই লাইব্রেরিটার নাম হচ্ছে ওপেনজিএল ফ্রেমওয়ার্ক। এটার মূলত কাজ হচ্ছে আমরা যেই প্রোগ্রামগুলো এখানে রান করব সেগুলো একটা উইন্ডোর মধ্যে রেন্ডার হয়, ঠিক আছে। এই উইন্ডোর মধ্যে রেন্ডার করা থেকে শুরু করে এই উইন্ডোর সাথে যদি ইউজারের অনেক সময় ইন্টারাকশনের প্রয়োজন হতে পারে, সেই ইন্টারাকশনগুলো এস্টাবলিশ করার কাজই হচ্ছে ওপেনজিএল ফ্রেমওয়ার্ক বা GLFW এই লাইব্রেরিটার কাজ, ঠিক আছে। তো ধরেন যে একটা গেম আপনি খেলতেছেন, তো গেমটা একটা উইন্ডোর মধ্যেই তো রেন্ডার হবে, তাই না? এই উইন্ডো ক্রিয়েশন থেকে শুরু করে উইন্ডোর সাথে এই গেমের সাথে আপনার একটা ইন্টারাকশন হচ্ছে, আপনি একটা মাউসের হয়তো ক্লিক করতেছেন অথবা কিবোর্ডে একটা কিছু প্রেস করতেছেন, তো ওইখানের ভিতরের গেমের যে মডেলগুলো সেগুলোর তো একটা কিছু চেঞ্জ হচ্ছে। এই ইন্টারাকশনগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে GLFW কাজ। আর একটা লাইব্রেরি লাগবে, সেটার নাম হচ্ছে GLEW, এটার নাম হচ্ছে ওপেনজিএল এক্সটেনশন। এটা একটা এক্সটেনশন, ঠিক আছে। আমাদের অনেক অ্যাডিশনাল ফাংশনাল ফিচার্স লাগবে, ওই ফাংশনালিটিগুলো ইউজ করার জন্য আমরা GLEW এই লাইব্রেরিটা ইউজ করবো। হ্যাঁ, ওপেনজিএল ইঞ্জিন না, এটা একটা গ্রাফিক্স এপিআই। ইঞ্জিনগুলো সাধারণত এপিআই দিয়েই তৈরি করা হয়, ঠিক আছে। আপনি যত ইঞ্জিন দেখবেন সবই হচ্ছে এই এপিআইগুলো দিয়ে তৈরি করা, বা এই আপনার ইউনিটি যা বলেন ব্লেন্ডার, সবই এর মানে আন্ডার দি হুডের ভিতরে কোনো না কোনো একটা গ্রাফিক্সের এপিআই কাজ করে, ঠিক আছে। অনেক এপিআই আছে, ওপেনজিএল অনেক কমন একটা এপিআই। এছাড়া DirectX এর নাম শুনবেন আপনারা, অনেক গেম খেলতে গেলে DirectX ইনস্টল দিই আমরা। এখনকার দিনে হচ্ছে ভালকান অনেক পপুলার, সেগুলো হচ্ছে ইউজ করা হয়। তো অনেক ধরনের এপিআই আছে, আমরা এটা শিখব। আচ্ছা, যাই হোক, তো এগুলো অ্যাডিশনাল সোর্স কোড সব তো দিয়ে দিছি ওই ফোল্ডারের মধ্যে। আমরা একটু ভিতরে ব্রেকডাউন করি। ওখানে যে কোডটা দেখতেছি, আমি এই যে গতদিন যে কোডটা আপনাদের দেখাইছিলাম, আমরা রান করছিলাম, মনে আছে? এই যে আবার দেখাই, এখানে lab2zip, এটা একটা প্রজেক্ট, এটা ডাউনলোড করছিলাম আমরা, তাই না? ডাউনলোড করে এক্সট্রাক্ট করে এই যে আমরা এই রিপোজের মধ্যে রাখছিলাম lab2। এটাকেই যদি রান করি, রান করতেছি আমি, ঠিক আছে। এরকম ছোট্ট একটা উইন্ডো আমাদের ওপেন হয়েছিল। এখন একটা কালার ছিল রেড কালার, ঠিক আছে। জাস্ট সিম্পল একটা জিনিস, এটা করার জন্য আমরা এই কোডগুলো লিখছি। এর কোডের ভিতরে আসলে কি উইথ আছে সেটা একটু বোঝার বিষয় আছে, সেটা একটু এক্সপ্লেন করতে দিই। আচ্ছা, আচ্ছা, এখানে বেশ কিছু জিনিস হচ্ছে ভিতরে। তো প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের দুইটা লাইব্রেরি এখানে সেট আপ করা লাগতেছিল। কতদিন সেট আপ করে দেখাইছিলাম। তো সেট আপের কমপ্লিকেটেড একটু ওয়েও আছে, আবার সহজ ওয়েটাও দেখাইছি, তাই না? আমরা সেট আপ করে একটা ফাইলই এখানে রান করছি, এটা হচ্ছে। তো দুইটা ফাইল লাইব্রেরি যে আমাদের নিয়ে কাজ করে লাগতেছে এখানে বা সেট আপ করছে, সেই দুইটা লাইব্রেরিতে আমাদের ইম্পোর্ট করতে হবে, ফার্স্ট টাইম ইনক্লুড করতে হবে, ঠিক আছে। আমরা তো ইনক্লুড করি না, মানে সবার সি থেকে প্রোগ্রামিং যখন করছি তখন ইনক্লুড stdio.h, তাই না? stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। হেডার ফাইল কি? হেডার ফাইল হচ্ছে বেসিক্যালি একটা লাইব্রেরি ফাইল যার মধ্যে অনেক ধরনের ফাংশন ইমপ্লিমেন্ট করা আছে, যেটার ফাংশনালিটিসগুলো আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তো সি এর সাথে এই যে stdio স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইলটা থাকে, আরো কিছু হেডার ফাইল থাকে। যখন সিটা আমরা ইনস্টল করি, ঠিক আছে, ওই কোনো একটা কম্পাইলার ইউজ করে তার সাথে বিল্ট ইন কিছু হেডার ফাইল থাকে। বাট আমাদের কিছু এক্সটার্নাল অনেক সময় হেডার ফাইল বা লাইব্রেরি ফাইল দরকার হয়, সেগুলা নিয়ে কাজ করতে হলে সেগুলোকে আপনি ইনক্লুড করতে হবে। আমরা এখানে GLEW নিয়ে লাইব্রেরিটা আর GLFW লাইব্রেরিটা ইউজ করতে সেগুলোকে ইনক্লুড করতেছি। দেন দেখতেছেন দুটা ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করা হয়েছে, ঠিক আছে। এটা একটা কনস্ট্যান্ট টাইপের ভ্যারিয়েবল এবং ইন্টিজার টাইপ, ঠিক আছে। এটা GL int লেখা, GL হচ্ছে বেসিক্যালি ওপেনজিএল এরই ইন্টিজারের টাইপ, ঠিক আছে, ইন্টিজারই। বাট আমরা যখন সেই ইন্টিজার ভ্যারিয়েবলটা ওপেনজিএল ইউজ করব, সেটাকে আমরা GL int আকারে লিখি, GL float আকারে লিখি, ঠিক আছে, এইভাবে লিখি GL ডাবল,
ঠিক আছে, এখন এটা জিএল লিখতে হবে কিনা মানে এটা নট নেসেসারি, আপনি যদি ইন্টিজারও লেখেন শুধু সেটা কাজ করবে। বাট ওপেন জিএল এর ইন্টিজার টাইপটা যদি আমরা ইউজ করতে যাই সেক্ষেত্রে জিএল লিখতে হবে। ঠিক আছে, ওই ইন্টিজার টাইপের ভেরিয়েবলটার নাম আমরা জিএল লিখতে হবে। বাট এটা যদি ইন্টিজার করে দেন সেক্ষেত্রে সমস্যা নেই। আচ্ছা যাই হোক, দুটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, একটা নাম হচ্ছে উইডথ আর একটা হাইট, আমরা এখানে ইনিশিয়ালাইজ করছি। এই দুটার কি আসলে এটা হচ্ছে আমাদের উইন্ডো যেটা ক্রিয়েট করব তার ডাইমেনশন, আর উইডথটা কত হবে তার হাইটের ডাইমেনশন। ঠিক আছে, আমাদের একটা উইন্ডো ক্রিয়েট হচ্ছিল না, যার মধ্যে সবকিছু রেন্ডার হয়েছিল, কিছু আঁকতেছি আমরা। ঠিক আছে, তো সেটার ডাইমেনশন কত, সেটার উইডথ কত, সেটার হাইটটা কত, সেই জিনিসটা আমরা এখানে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, এখনো উইন্ডোটা ক্রিয়েট করি নাই। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এখানে যে কাজটা করতে, এগুলো না করলেও চলে, বাট এগুলো আমরা মানে কনভেনশনালি করি আর কি। ফার্স্ট যে কথা, এখানে জিএল এফডব্লিউ এই লাইব্রেরিটা ঠিকঠাকভাবে ইনিশিয়ালাইজড হয়েছে কিনা সেটা চেক করছি। জিএল এফডব্লিউ যদি ইনিশিয়ালাইজড হয় সেই ক্ষেত্রে ট্রু রিটার্ন করবে জিএল এফডব্লিউ ইনিক মেথডটা, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। ঠিক আছে, যদি ফলস রিটার্ন করে তাহলে আমরা প্রোগ্রামটা টার্মিনেট করে দিব। এই কোডটা এখানে চেক করতেছি জিএল এফডব্লিউ ঠিকভাবে ইনিশিয়ালাইজড হয়েছে কিনা। নেক্সট আমরা যে কাজটা করছি, এখানে জিএল এফডব্লিউ দেখেন, জিএল এফডব্লিউ লাইব্রেরিটার কিছু মেথড এখানে কল করা হচ্ছে। জিএল এফডব্লিউ উইন্ডো হিট, ঠিক আছে, এর মধ্যে কিছু জিনিস দিছি, তো সোজা ভাষায় বলি আসলে, কারণ এগুলো রিপিটেড, এগুলো বুঝতে পারি কিছু নেই। প্রথম এই দুটো লাইনে যে কাজটা করা হচ্ছে সেটা হচ্ছে আমরা ওপেনজিএল এর কোন ভার্সনটা ইউজ করতেছি সেটা আমরা মেনশন করছি। আমরা এখানে ওপেনজিএল ভার্সন 3.3 ইউজ করতেছি। ঠিক আছে, এখানে মেজর দেখেন, মেজর বোঝাচ্ছি, মাইনর হচ্ছে 3, সো 3.3। আমি যদি 3.32 ইউজ করতাম তাহলে সেই ক্ষেত্রে মাইনরটা আমরা 2 করে দিতাম। ঠিক আছে, কোন ভার্সনটা ইউজ করতেছি, বেসিক্যালি 1 এর পরের যে ভার্সনগুলো সেগুলো হচ্ছে মডার্ন ওপেনজিএল, ওগুলা মোটামুটি সবই একই স্ট্রাকচার ফলো করে। ঠিক আছে, কাছাকাছি। আর 1 এর আগে যেগুলো ওগুলো দেখবেন কমপ্লিটলি ডিফারেন্ট, অনেক কিছুই নাই। আর পরের দুটো লাইনে যে জিনিসটা করছি, ওপেনজিএল এর এই মডার্ন কিছু ফিচারস ফাংশনালিটি আছে সেগুলো আমরা এখানে ইনেবল করে দিচ্ছি। ঠিক আছে, এত মুখস্থ কিছু নেই, বসে রাখেন। ওকে ফাইন, নিচে পরে যাই। এখানে এসে আমরা আমাদের উইন্ডো, এই যে উইন্ডোটা যে আমরা এখানে তৈরি করতেছি, ঠিক আছে, উইন্ডোটাকে কন্ট্রোল করার জন্য আমাদের একটা অবজেক্ট লাগবে। ঠিক আছে, সেই অবজেক্টটা আমরা এখানে ক্রিয়েট করতেছি। ঠিক আছে, জিএলএফডব্লিউ ক্রিয়েট উইন্ডো এই মেথডের মাধ্যমে। ঠিক আছে, সেটা একটা অবজেক্ট আমাদের রিটার্ন করবে, অবজেক্টটা আমরা মেইন উইন্ডো এর মধ্যে রেখে দিচ্ছি। ঠিক আছে, বুঝতে পারছি, এই উইন্ডোটার একটা অবজেক্ট আমরা ক্রিয়েট করতেছি। এখন এই ফাংশনটার ভিতর কিছু প্যারামিটার লাগবে। ঠিক আছে, এই অবজেক্টটা ক্রিয়েট করার জন্য প্যারামিটারগুলো কি, এই উইন্ডোটার হাইট কতখানি, উইডথ কতখানি, যেগুলো আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিছিলাম। আর কি কি লাগবে, এই উইন্ডোটার একটা উপরে টাইটেল থাকতে পারে। ঠিক আছে, এই যে টাইটেলটার নাম হচ্ছে এখানে টেস্ট উইন্ডো লেখা। সো যখন প্রোগ্রামটা রান করবেন দেখবেন যে এখানে টেস্ট উইন্ডো উপরে লেখা আছে। ঠিক আছে, আরো কিছু প্যারামিটার আছে, বাট সেগুলো আমরা এত করতে দেখতেছি না। এখানে পরের যে কন্ডিশনটা সেখানে আমরা চেক করতেছি উইন্ডোটা প্রপারলি ক্রিয়েট হয়েছে কিনা। ঠিক আছে, মেইন উইন্ডো এর মধ্যে যদি উইন্ডো মধ্যে কোনো অবজেক্ট থাকে তাইলে সে ট্রু পাবো, আদারওয়াইজ একটা ফলস ভ্যালু পাবো। ঠিক আছে, আমরা এখানে অবজেক্টটা প্রপারলি ক্রিয়েট হয়েছে কিনা এটা চেক করতেছি, যদি ক্রিয়েট না হয় প্রোগ্রামটা টার্মিনেট করে দিচ্ছি। ঠিক আছে, নেক্সটে যাই। নেক্সটে যে জিনিসটা করা হচ্ছে সেটা হচ্ছে জিএলএফডব্লিউ গেট ফ্রেম বাফার সাইজ। ঠিক আছে, এখানে একটা কনসেপ্ট আছে গ্রাফিক্সে, সেটাকে বলা হয় ফ্রেম বাফার। ফ্রেম বাফার জিনিসটা কি, ফ্রেম বাফার হচ্ছে এমন একটা বাফার বা মেমোরি যার মধ্যে আমরা যা তৈরি করব তার কালারের ইনফরমেশন থাকে। এটাকে বলতেছি আমরা ফ্রেম বাফার। ঠিক আছে, এর মধ্যে কি থাকবে, আমরা যে জিনিসটা রেন্ডার করব তার কালারের ভ্যালু, বললাম আমি এটা রেড কালার, গ্রিন কালার, রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার। ঠিক আছে, এগুলো কিছু নিউমেরিক ভ্যালু আকারে থাকে, আমি যদিও আর জি এভাবে লিখছি। ঠিক আছে, এখানে বললাম ব্ল্যাক কালার। এখানে এই বাফারটার মধ্যে কালারিং ইনফরমেশনগুলো থাকে। এই বাফারটা আমরা এখানে ক্রিয়েট করতেছি। ঠিক আছে, বাফার আসলে থাকে, বাট বাফারের উইথ আর সাইজটা হচ্ছে আমাদের এখানে নিতেছি এখন। ঠিক আছে, তো বাফার যেটা করতে হবে আমাদের, এই বাফার থেকে কালারিং ইনফরমেশনটা নিয়ে ফাইনালি যে এই উইন্ডোর মধ্যে দেখাইতে হবে। ঠিক আছে, বাফারের মধ্যে কি থাকে, কালারের ইনফরমেশনগুলো থাকে, যে জিনিসটা আমরা রেন্ডার করবো, আর এইখান থেকে কালার নিয়ে ফাইনাল উইন্ডোতে আমরা আউটপুটটা দেখতে পারি। ঠিক আছে, সো বাফারের ইনফরমেশনটা আমাদের জানতে হবে, এই কারণে আমরা বাফারের ইনফরমেশনগুলো এখানে নিচ্ছি। আর এই পরের যে লাইনটা, সেটা দিয়ে আমরা যে জিনিসটা করতেছি সেটা আমাদের এখানে মাল্টিপল উইন্ডোজ থাকতে পারে।
এখন কোন উইন্ডোটা আমরা এখন ইউজ করব সেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে এনেবল করতেছি, ঠিক আছে। GLW কনটেক্সট কারেন্ট এর মধ্যে মেইন উইন্ডোটা আমরা দিচ্ছি, ঠিক আছে। মানে আমাদের এই উইন্ডোটাকে আমরা এখন কারেন্ট উইন্ডো হিসেবে এস্টাবলিশ করতেছি। ওকে, এর পরের যে পার্টটা সেটাও বেসিক্যালি খুব মানে না করলে চলে। এখানে আমরা যে জিনিসটা করতেছি, আমাদের যে আরেকটা লাইব্রেরি GLEW সেটা ঠিকঠাক প্রপারলি রান করছে কিনা সেটা দেখতেছি, ঠিক আছে, প্রপারলি ইনিশিয়ালাইজড হয়েছে কিনা। এগুলো না করলেও চলে, বাট মানে যে ইনিশিয়ালাইজড হয়েছে কিনা, বাট আমরা অনেক সময় করি, কারণ অনেক সময় প্রোগ্রাম যদি লাইব্রেরি প্রপারলি ইনিশিয়ালাইজ না হয় প্রোগ্রাম ঠিকভাবে কাজ করবে না, ক্র্যাশ করবে, ঠিক আছে। এই জিনিসগুলো চেক করা বেটার। আচ্ছা, এই যে লাইনটা দেখতেছি আমরা GL ভিউ পোর্ট, এর মাধ্যমে যে জিনিসটা করতেছি সেটা হচ্ছে আমাদের এই বাফার থেকে, আমাদের যে বাফার ছিল ফ্রেম বাফার, ঠিক আছে, ফ্রেম বাফারের সাথে আমাদের যে উইন্ডোটা আছে, উইন্ডো এর একটা ম্যাপিং করাচ্ছি। এখান থেকে কি ডেটা নিয়ে এখানে দেখাইতে হবে না, যেটা বলছিলাম শুরুতেই, বাফার থেকে কালার ইনফরমেশনগুলো নিয়ে আমাদের উইন্ডোর মধ্যে দেখাইতে হবে। এখন দুইটার কিন্তু ডাইমেনশন আলাদা। বাফারে ধরেন যে বাফারের একরকম সাইজ হইতে পারে, উইন্ডোর সাইজ আরেক রকম, উইন্ডোর সাইজটা আমরাই ক্রিয়েট করে দিই, আর বাফার অলরেডি একটা ক্রিয়েটেড জিপিইউর একটা মেমোরি। স্যার বাফারের তো সাইজগুলো ডিফাইন করছে, কোনো ভ্যালু তো ইনিশিয়ালাইজ করেননি। ভ্যালু আসবে কোত্থেকে? ভ্যালু আমরা যখন কালার দিব বা কিছু তৈরি করবো সেখান থেকে তো ভ্যালুগুলো আসবে, সেগুলো তো কোনো একটা মেমোরিতে থাকবে ফার্স্টে, ঠিক আছে। মেমোরিটাই হচ্ছে বাফার। আচ্ছা, মানে ফার্স্টে তো ইন্টিজার দিয়ে ডিফাইন করা হয়েছে, কোনো ভ্যালু ইনিশিয়ালাইজ করা ছিল না। বাফারের মধ্যে থাকবে কালারের ভ্যালু, বলছি। আচ্ছা, সেটা এখানে হচ্ছে আমরা যে মডেলগুলো লোড করবো তার কালার ইনফরমেশন থাকবে, সেগুলো আমরা কিছুই করি না এখন, ঠিক আছে। এর মধ্যে ধরেন যে কোনো কালার ইনফরমেশন আছে, আমাদের যেটা করতে হবে এইখান থেকে ডেটাগুলো নিয়ে তো এখানে আনতে হবে। দুটা ডাইমেনশন আলাদা, তো দুটার মধ্যে একটা ম্যাপিং প্রয়োজন, ঠিক আছে। কনসেপ্টগুলো আরেকটু থিওরিটিক্যাল কনসেপ্ট, আরেকটু কমপ্লেক্স, বাট আমি সহজ ভাষায় যতটুকু বলা যায় বলছি। এখানে লেখাই আছে যে ম্যাপস দ্য নর্মালাইজড ডিভাইস কোঅর্ডিনেট টু ফ্রেম বাফার। এই উইন্ডোর যে কোঅর্ডিনেট সিস্টেম সেটার সাথে এই ফ্রেম বাফারের একটা ম্যাপিং হইতেছে, ঠিক আছে, দুটোর মধ্যে একটা ম্যাপিং হচ্ছে। আচ্ছা, ফাইনাল এটাই সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, এটাকে বলা হয় রেন্ডার লুপ, ঠিক আছে। এটা দেখছেন একটা while লুপ, ঠিক আছে। এই লুপটা কন্টিনিউয়াসলি চলতেছে। কতক্ষণ চলবে? যতক্ষণ না আমরা উইন্ডোটাকে ক্লোজ করব, ঠিক আছে। এই লুপটার মধ্যে কি লেখা? GLW উইন্ডো শুড ক্লোজ, ঠিক আছে। মেইন উইন্ডোটা, আমাদের যে উইন্ডোটা সেটা যতক্ষণ না আমরা ক্লোজ করব ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। এই লুপের মধ্যে আমরা যে ইনস্ট্রাকশনগুলো দিব সেই ইনস্ট্রাকশনগুলো প্রত্যেকবার এক্সিকিউট হয়ে একটা নতুন ফ্রেম জেনারেট হবে, ঠিক আছে, এবং সেই ফ্রেমটাই আমরা আমাদের উইন্ডোতে দেখতে পারবো, ঠিক আছে। সো লুপটা কন্টিনিউয়াসলি চলে, কিছু জিনিস হয়তো প্রতিবার মডিফিকেশন করে, টোরে আমরা যেভাবে ইনস্ট্রাকশন দিব সেভাবে মডিফিকেশন করে একটা ফ্রেম জেনারেট করে আমাদের সামনে দেখায়। তো ধরেন এইটা একটা উইন্ডো, ঠিক আছে। এখানে আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র করার ইনস্ট্রাকশন দিলাম, প্রথমে একটা ট্রায়াঙ্গেল আসলো, ঠিক আছে। আমরা এখানে প্রতিবার এমন কিছু একটা লিখছি যে এই ট্রায়াঙ্গেলটা পজিশন প্রতিবার চেঞ্জ হবে। তো এইটা হচ্ছে ধরেন একটা ফ্রেম মানে হচ্ছে এই অবস্থাটা দেখাইলো। পরের ফ্রেমে গিয়ে আমরা এমন ইনস্ট্রাকশনটা দিছি যে পরের ফ্রেমে গিয়ে মানে লুপটা ঘুরে পরের লুপে গিয়ে এসে এই ট্রায়াঙ্গেলটার পজিশন চেঞ্জ হয়ে শিফট হয়ে এই জায়গায় আসবে। তো কি হবে? এটা আমাদের কাছে প্রত্যেকবার ফ্রেমগুলো যখন জেনারেট হবে মনে হবে না যে এটা একটা মুভ করতেছে, এই জিনিসটাই হবে। এই লুপটা প্রতিবার কন্টিনিউয়াসলি রিফ্রেশ হতে থাকে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি চলতে থাকে এবং রিফ্রেশ করে প্রতিবার আমাদের ফ্রেমটাকে রিফ্রেশ করে নতুন একটা ফ্রেম দেয়, ঠিক আছে। এই লুপের মধ্যে কি যেটা GLW পোল ইভেন্টস, এটা হচ্ছে আমাদের অনেক সময় আমরা মাউস বা কিবোর্ডে ইন্টারাকশন করি, সেই ইন্টারাকশনগুলো সে লিসেন করে যে এখন কোনো কিছু প্রেস করছে কিনা, কিছু হচ্ছে কিনা, সেগুলো লিসেন করে এবং সেই হিসাবে আমরা কোনো কিছু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আমরা সেগুলো মাউস কিবোর্ড ইন্টারাকশন দেখব কীভাবে করতে হবে। নেক্সট যে জিনিসটা করতেছে GL ক্লিয়ার কালার একটা মেথড আছে, তার মধ্যে কিছু ভ্যালু দেওয়া, এগুলো হচ্ছে RGB ভ্যালু, ঠিক আছে, RGB। আর এটা হচ্ছে আলফা। আলফা কি বুঝি? আলফা হচ্ছে ওপেসিটি, ঠিক আছে, ওপেসিটি। তো এটা কি করে? এটা হচ্ছে প্রতিবার যে আমরা রিফ্রেশ করব, একটা ফ্রেমকে আবার আরেকটা ফ্রেম দিয়ে রিফ্রেশ করব, সেই রিফ্রেশ করার সময় কি কালার ইউজ করব, ঠিক আছে, সেই কালারটা আমরা এখানে ডিফাইন করি।
জিএল ক্লিয়ার দিয়ে কি করি সেটা হচ্ছে আমরা আগের ফ্রেমটাকে মুভ ক্লিয়ার করে দিই এই কালারটা দিয়ে। তো এই কালারটা দিয়ে প্রতিবার নতুন করে আগের ফ্রেমটাকে সে রিফ্রেশ করে দিবে, ঠিক আছে? প্রতিবার এই জিনিসটাকে রেড কালার দিয়ে সে রিফ্রেশ করবে, বা আমরা কালারটাও চেঞ্জ করতে পারি প্রতি ফ্রেম বরাবর, প্রতি ফ্রেমে, ঠিক আছে? সেটাও করতে পারি। তো প্রত্যেকবার রিফ্রেশ হবে, আগেরটা মুছে যাবে এবং হয়তো আমরা জিনিসটাকে আবার নতুন করে ড্র করার কিছু ইনস্ট্রাকশন দিব, তো নতুন করে আবার এই জিনিসটা এটার উপরে ড্র হবে, ঠিক আছে? কিছু জিনিস হবে, ঠিক আছে? এই কাজটাই হচ্ছে এখানে হয়। জিএল সোয়াপ বাফার যে জিনিসটা করে আগের যে ফ্রেম বাফারটা ছিল সেটাকে মুছে দিয়ে আবার নতুন পরের যে ফ্রেমটা আছে তার ইনফরমেশনগুলো দিয়ে বাফারটাকে আপডেট করে দেয়, ঠিক আছে? ট্রায়াঙ্গেলটাকে ফার্স্টে এখানে দেওয়ার সময় কি ছিল, এই পিক্সেলের ভ্যালুগুলো ধরেন একরকম ছিল, ঠিক আছে? এখন কিন্তু চেঞ্জ হয়ে গেছে না, এখন এই পিক্সেলের ভ্যালুগুলো আপডেট হয়ে গেছে এবং দেখা গেছে মানে ডিফারেন্ট কোনো একটা ভ্যালু পাবো, ঠিক আছে? এই কাজগুলো বেসিক্যালি এখানে হয়। তো সিম্পলিফাইড ওয়েতে চিন্তা করেন, এত কঠিন কিছু না। সেটা হচ্ছে কি বলছি, দুটা আমাদের লাইব্রেরি লাগবে, দুটা লাইব্রেরি আমরা ইনিশিয়ালাইজ করছি, এখানে ইনক্লুড করছি। দেন আমাদের হচ্ছে প্রথম, আচ্ছা এগুলো এত মনে রাখলে হবে, GLFW লাইব্রেরিটা লাগবে, এটা করলাম। দেন হচ্ছে আমাদের OpenGL এর ভার্সনটা আমরা লিখছি, কোন ভার্সন ইউজ করবো, একটা উইন্ডো ক্রিয়েট করতে হবে, উইন্ডো ক্রিয়েট করছি। দেন ফ্রেম বাফার নিয়ে কিছু কাজ করতে হবে, করলাম। এটা হচ্ছে অত না মনে রাখলেও চলবে। এটা হচ্ছে আমাদের ফ্রেম বাফারের সাথে উইন্ডোর একটা ম্যাপিং করাইছি, আর এটা হচ্ছে একটা লুপ লিখতে হবে। লুপটার কাজ কি, প্রত্যেকবার রিফ্রেশ করা, নতুন একটা ফ্রেম জেনারেট করা আগের ফ্রেমটাকে মুছে দিয়ে, ঠিক আছে? নতুনভাবে জিনিসটাকে ড্র করা। আমাদের বেশিরভাগ কোডটাই আমরা এই লুপের মধ্যে লিখবো, এর বাইরেও অ্যাডিশনাল কিছু কাজ করতে হবে। এটা একদম বেসিক স্কেলেটন একটা কোড দেখানো হয়েছে, আমরা এর উপরেও আসলে আরো অনেক কিছু চেঞ্জ করে প্রত্যেক লাইব্রেরি কিছু কাজ করব। আচ্ছা, সবার কি ইনস্টল দেওয়া হয়েছে? ইনস্টল দেওয়া হয়েছে সবার? আছে? আচ্ছা, এটা হচ্ছে আমাদের OpenGL এর কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? OpenGL এর যখন কোনো কিছু আমরা ড্র করব, আমাদের অনেক ভার্টেক্স নিয়ে কাজ করতে হবে বা পয়েন্ট নিয়ে কাজ করতে হবে। কোনো কিছুকে ড্র করাইতে হইলে আমরা একটা ট্রায়াঙ্গেল যদি ড্র করাইতে চাই, ট্রায়াঙ্গেলের এখানে 3টা কর্নার পয়েন্ট আছে, এগুলাকে বলা হয়, যে কোনো অবজেক্টকে ড্র করতে গেলেই আমাদের এই কর্নার পয়েন্টগুলো লাগবে। এই পয়েন্টগুলোকে বলা হয় হচ্ছে ভার্টেক্স, ঠিক আছে? বা প্লুরাল ফর্ম হচ্ছে ভার্টিসেস, একসাথে অনেক ভার্টেক্স, ঠিক আছে? আমাদের এই ভার্টেক্সের ইনফরমেশনগুলো লাগবে, ঠিক আছে? ভার্টেক্স কি? ভার্টেক্স বেসিক্যালি এই পয়েন্টগুলোর কোঅর্ডিনেট, ঠিক আছে? যেমন এই পয়েন্টটাকে আমি এভাবে লিখতে পারি 2 0 4 0 3 2 ধরলাম, ঠিক আছে? এই পয়েন্টগুলো ইনফরমেশন আমাদের লাগবে। ইনিশিয়ালি আমরা এই পয়েন্টগুলো জাস্ট দিয়ে দিই, ঠিক আছে? আমাদের জিপিইউর কাছে দিয়ে দিই এবং জিপিইউ এগুলাকে সামহাউ কানেক্ট করে কোন একটা অবজেক্টকে ফর্ম করবে, ঠিক আছে? এই কাজটাই হচ্ছে এখানে হয়ে থাকে। তো এখানে যে ভার্টেক্সগুলো আমাদের থাকবে, সেই ভার্টেক্সের ভ্যালুগুলা -1 থেকে +1 এর মধ্যে থাকবে, ঠিক আছে? ভার্টেক্সের রেঞ্জ হচ্ছে এখানে -1 থেকে +1। বুঝতে পারছি কেন এর মধ্যে থাকে? কারণ এই যে উইন্ডোটা, তার ম্যাক্সিমাম এবং মিনিমামকে ধরা হয় -1 থেকে +1। এর বাইরে যদি কোনো ভার্টেক্স আমরা ডিফাইন করি, সেটা এই উইন্ডোর বাইরে চলে যাবে, সেটাকে আমরা দেখতে পারবো না। তো আমাদের পয়েন্টগুলো অবশ্যই -1 থেকে +1 এর মধ্যে রাখতে হবে যদি আমরা সেটাকে দেখতে চাই। বুঝতে পারছি? এটা হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, -1 থেকে +1। তো একদম যে সেন্টার পয়েন্টটা দেখেন, কোঅর্ডিনেট সিস্টেম সেন্টার পয়েন্টটা কই থাকে? 0 0 পয়েন্টটা, সেন্টার পয়েন্টটা হচ্ছে 0 0 বেসিক্যালি, ঠিক আছে? আমাদের একদম অরিজিন পয়েন্টটা একদম সেন্টারে থাকে এবং পজিটিভ যেহেতু +1 -1 ম্যাক্সিমাম এবং মিনিমাম, একদম রাইট সাইডের পয়েন্টটা কত হবে? 1 0, ঠিক আছে? এটা 0 0, তাহলে এটা 1 0, এটা কত হবে? -1, এটা কত হবে? 0 1, একদম টপের যে সোজা বরাবর অরিজিন থেকে যদি যাই, এটা 0 1 এবং এটা কত? 0 -1 পয়েন্ট, ঠিক আছে? এখন যদি আমি 2 2 লিখি, এটা কি দেখা যাবে? এখানে দেখা যাবে না, ঠিক আছে? এটা কিন্তু দেখা যাবে না। এই পয়েন্টটা কত বলতে পারবেন না, একদম কর্নার এই পয়েন্টটা, এটা হচ্ছে মান, তাই না? সব বুঝতেছি আমাদের কোন রেঞ্জের মধ্যে পয়েন্টগুলোকে লিখতে হবে। যে যাই হোক, আমরা দেখবো, ঠিক আছে, কিভাবে এই পয়েন্টগুলো ডিফাইন করতে হয় এবং পয়েন্ট নিয়ে কাজ করতে হয়। তো এটা ছিল গতদিনের কোডটা যেটা দেখাচ্ছে, এটা লেকচার। আমরা আরো কিছু জিনিস
শর্টকাটের মধ্যেই দেখার চেষ্টা করুন। তো সবার আগে কোডটাকে প্রপারলি রান করেন, সবাইকে রান করতে পারতেছেন না। কত এই কোডটাই আবার একটু রান করি। সো ল্যাব 1 এর ফোল্ডারে গিয়ে ল্যাব 2 যে জিপ ফাইলটা আছে, ঠিক আছে, ওটাকে ডাউনলোড করেন বা অনেকের হয়তো আছে, কতদিন করছি যেহেতু ডাউনলোড করে এই রিপোজের মধ্যে রাখবেন, ঠিক আছে। দেন হচ্ছে এসএলএন ফাইলটা, ঠিক আছে, এটাকে ওপেন করবো আমরা। এটাকে ক্লিক করলে দেখতে পারবো। আচ্ছা, যা যা বলছি সবকিছু এখানে করা আছে ভালো, ঠিক আছে। যে কোডগুলো এক্সপ্লেইন করছি ভিতরে সবকিছু এখানে লেখা। এতটুকু হচ্ছে আমাদের রেন্ডার লুপটা দেখছি। এখন দেখেন রেন্ডার লুপের কালার যদি আপনি চেঞ্জ করে দেন, মানে ভ্যালুগুলা, মানে এখানে জিএলসি এর কালারের ভ্যালুটা যদি আমি চেঞ্জ করে দিই, রাইট, হোয়াইট কালার দেখতেছি, সব ওয়ান করে দিছি দেখে এখানে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে ভ্যালুগুলোর কত ভ্যালু হবে, এখানে আরজিবি 0 থেকে 1 এর মধ্যে থাকবে, ঠিক আছে। কালারের ভ্যালু এখানে আরজিবি যে ভ্যালুগুলো এইগুলা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। 0 হচ্ছে মিনিমাম আর 1 হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক আছে। এগুলা চেঞ্জ করে করে দেখতে পারেন। এই যে ডিফারেন্ট কম্বিনেশন দিয়ে দিয়ে দেখবেন যে ডিফারেন্ট ধরনের কালার আপনি পাচ্ছেন, ঠিক আছে। সো প্রতিবার এই কালারটা দিয়ে রিফ্রেশ করা হচ্ছে। সো আমরা একটু কালার নিয়ে এক্সপেরিমেন্ট করতে পারি চাইলে। এখানে একটা ফ্লোট ভ্যালু আমরা ডিফাইন করতে পারি, যেটা ইনিশিয়াল ভ্যালুটা ধরলাম 0 রাখতেছি। এবার এই কালারটা দিয়েই কালার করে দিই এবং প্রতিবার কালারের ভ্যালুটাকে আমরা আপডেট করব। ঠিক আছে, দেখছেন কালারটা চেঞ্জ হয়েছে, শুরুতে একরকম ছিল, পরে একরকম হয়েছে। প্রতিবার কি হচ্ছে, রিফ্রেশ হচ্ছে না, আগের ফ্রেমটাকে মুছে দিচ্ছি এবং নতুন করে নতুন কালারটা দিয়ে কালার করা হচ্ছে, ঠিক আছে। সেই জিনিসটাই আমরা এখানে করতেছি। আপনার কোডটা রান করতে পারছেন? সবার হয়েছে? ট্রাই করে দেন। ট্রাই করে দেখেন।
পারছি আপনি বলছেন দাঁড়াও ওরা চালু দিয়ে ইনস্টলই করা আপনি ইনস্টলই করেন আপনি ল্যাপটপে গেলে নিয়ে এসে করে হ্যাঁ কিন্তু রাখলে এখানে এক্সট্রা দিকটাও রাখতে হবে কিন্তু আপনি আগেটা ট্রান্সপারেন্সি রাখবো ওরে ক্যামেরা পাশে যে ভিডিও দিয়ে দেখি ডিপ্লোমা এটা আমরা শারীরিক কই লাস্ট সেমিস্টার 2022 থেকে বাইশে চার বছর এই জায়গায় মানে খুব স্পিডে দেখে এই কারণে খেয়াল করলাম না গত ক্লাসে ভিডিও দেখে এইবার চ্যাটজিপিটি দিয়ে সার্চ করে করে ইয়ে করে ঠিক আছে ওরা যে সিঙ্গেল তো বলে গেছি এই তার ভিডিও দিলে ডকুমেন্টেশন করতে হবে এই যে ক্রিয়াকলাপ ব্যাপারটা ঠিকভাবে করেন ল্যাপটপ ভিতরে